ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো ইগনোর মাই গামছা। তো ছোটদের থেকে জিনিসপত্র মানে চেয়ে খেতে ওটার মজাই আলাদা। তো এখন আমার একটা ভাইপো আছে, ওর থেকে আমি একটা জিনিস চাইছি, আবদার করছি, ও এখন আমাকে খাওয়াবে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, কে কে জিনিসটা চিনো আমাকে অবশ্যই কমেন্ট করবা। এই যে ও রেডি হচ্ছে আমার জন্য বাদাম কাটার জন্য। দিয়ে দিয়ে একটু দিত ইমা কি রে, সব পিঁপড়া, কি অবস্থা। আচ্ছা আমি তোমাদের দেখাচ্ছি এটা কি জিনিস। ও আরো আনতেছে এখান থেকে। তো এইটা হচ্ছে, এটা কি অঙ্কন, জোরে ক। বাদাম। তো এখন আমরা বাদাম খাবো। এই বাদামগুলা কে কে চিনো অবশ্যই কমেন্ট করবা। এগুলা গ্রাম সাইডে বেশি পাওয়া যায়। এখন আমরা বাদাম খাবো। বাদাম এটার ভিতরে কেমন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কাটতেছে, অ্যান্ড ইগনোর মাই গামছা প্লিজ। তো এখানে এই যে বাদাম কাটতেছে, এটার ভিতরে একদম এই যে কাঠবাদামগুলো আছে না, কাঠবাদামের মতো। ভাই এত মজা। আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি, ছোটবেলায় এগুলা প্রচুর খাইতাম। আমরা ভোর ভোর উঠে এগুলা মানে কুড়াইতে চলে যেতাম। এরকম একটা অবস্থা। তো ও আমার জন্য অবশেষে কাটতেছে, তা আমি একটু বসি, ও কাটুক। কাটলে তোমাদের সাথে শেয়ার করবো জিনিসটা আসলে ভিতরে কি। তোমরা কেউ কখনো যদি গ্রামে যাও, এখন কি এখন জ্যৈষ্ঠ মাসের শেষ, প্রায় এই সময়ই হয়তো বা এই বাদামগুলা মানে হয় বেশি। তো যাই হোক, এটা বের করুক, আমরা তোমাদের সাথে শেয়ার করবো জিনিসটা। এই যে ও পুরাটা বের করতে পারে না, আরে পুরাটা বের কর। এ রাম, এটা সব ময়লা এটার মধ্যে। তো ওর কাছে আমি আবদার করছি বাদাম খাবো, এখন ও কত পরিশ্রম করতেছে আমার বাদাম দেওয়ার জন্য। এই যে বাদামটা, দাঁড়াই এইটুকু মানে বেরোবো। তো এই যে বাদামটা মানে উপরের সাইডটা বের করতে পারতেছে না, নাহলে দেখাইতাম। আরে তো যাই হোক, এই যে বাদামের উপর সাইড তো আমি একটা কেটে দেখতেছি, কাটতে পারতেছি কিনা। এত মজা ভাই এই বাদামটা, অনেক মজা। যে বাদামটা খাই, এই যে এটার উপরের সাইডটা এরকম, এটা অনেক মজা। এখন আমরা বসে বসে বাদাম খাবো, আর হচ্ছে তোমাদেরকে আমাদের বাড়ি ঘুরাই দেখাবো। চলো। অনেক কষ্টের এখানে সামনে এনে লিলে তো ইয়ে হয়ে যাবো না, মনে হয়েছে অনেক কষ্টের পর একটা গোটা বের করা গেছে। এটা ধুইলি অঙ্কন কল কেন একটু সিপ। তো অনেক কষ্টের পর এই যে বাদাম। তো এই বাদামটা কে কে খাইছ অবশ্যই কমেন্ট করবা। আমাদের অঙ্কন অবশেষে পারছে একটা বাদাম চুলতে। তো এইটা হচ্ছে যে আমাদের বাড়ি। তো এই যে এইটা হচ্ছে আমাদের বাড়িতে আমাদের ঘর। দেন এই এই সেই উঠান যেখানে সবার বিয়ে হয় আমাদের বাড়িতে। আর এইদিকে কিছু ঘর আছে, চলো এইদিকেও তোমাদের দেখাই। আর এগুলো হচ্ছে সব আমাদের গাছ। এই যে উঠানটা অনেক বড়। এখানে আমারও বিয়ে হয়েছে, আমাদের বাড়িতে এক বছরে প্রায় চারটা বিয়ে হয়েছে। তো এইদিকে এই যে আমাদের বাড়ি, মানে আমাদের বাসাটা হচ্ছে মাঝখানে। আর হচ্ছে এই যে চারপাশে ঘর, এই যে আরেকটা ঘর। তোমাদেরকে আজকে একটু দেখাই আমাদের বাড়ির ভিউটা। আর এই দিক দিয়ে গেলে এখান দিয়েও রাস্তা আছে, যেখান দিয়ে মানে ঘর আছে। এখান দিয়ে একটা পুকুর, তারপর হচ্ছে শ্মশান। তারপর শ্মশান বলতে আমাদের নাতদের যেহেতু মাটি দেয় ওইটা। আর হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হয়, রাস্তা দিয়ে যাওয়ার পরেই যে এখান দিয়ে মানে আমাদের রোডে উঠে, এই যে সোজা গিয়ে রোডে উঠে। আর হচ্ছে এই দিক দিয়ে আরেকটা রাস্তা, এই যে আমাদের বাসা। তো এই দিক দিয়ে আমাদের ঘরে। তো এই যে এইটা হচ্ছে আমাদের বিল্ডিং। এই যে এদিক দিয়েও ঢোকা যায়, আবার এই সাইড করেও ঢোকা যায়, যে দিক দিয়ে আমি বের হয়েছি। তো আর এই দিক দিয়ে একটা পুকুর,
এই যে এটা ছিল আমাদের বাড়ির মানে বাড়ি টোটাল বাড়িটা। এই যে ও আমার জন্য আরেকটা বাদাম নিয়ে আসছে। ও তো লাই ও দেয় তা। তো এই যে একদম কাঠবাদামের মতো একদম। নে তুই অর্ধেক খা আর অর্ধেক দে। তো এইটা ছিল আমাদের বাড়ির ব্লগটা। আর এখানে এমনিতেই টিনের একটা ঘর, আর এটা হচ্ছে তো আমাদের বিল্ডিংটা, আর এটা রাস্তা। তো টাটা। অর্ধেক দিছে বাহ।